আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। মোটামুটি অনেক দিন পরে চলে আসলাম খুব সিম্পল একটা রেসিপি নিয়ে। কেন জানি সিম্পল হলেও এই তরকারিটা আমার কাছে খুবই গর্জিয়াস মনে হয়, মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস। আজকের রেসিপিতে রয়েছে সর্ষে সিম। অনেকভাবেই আমরা সিম রান্না করে থাকি, যেমন সিম আলু দিয়ে রান্না করা কিংবা বিভিন্ন ধরনের মাছের সাথে তো রান্না করেই থাকি। তবে সর্ষে বাটা দিয়ে এরকম মাখো মাখো সিম রান্না করলে কিন্তু ভাত বা রুটির সাথে দারুণ মানিয়ে যায়। চলুন দেখে নেই আমাদের আজকের রেসিপিটি। আজকের রান্নাটি করার জন্য এখানে আমি নিয়েছি 500 গ্রামের মতো সিম। সিম কাটার কিন্তু একটা পদ্ধতি আছে, জানি সবাই জানেন, তারপরে একটু দেখিয়ে দিচ্ছি। এটা হলো সিমের যে দুই পাশে আঁশ থাকে সেটাকে বাদ দিতে হবে, আর এই জন্য সিমের এক কোণা থেকে ছোট্ট করে একটু কেটে এভাবে আলতোভাবে টান দিলেই সিমের যে আঁশগুলো থাকে সেটা চলে আসবে। আর সেটাও যদি না হয় এভাবে একটু আঁচড় দিলেও কিন্তু আঁশগুলো চলে যাবে। আর এই রান্নায় সিমগুলো আস্ত রাখলে ভালো হয়, তবে সিমগুলো যদি বড় বড় হয়ে থাকে মাঝখান থেকে একটু কেটে নিলেও খারাপ হবে না। এবারে সিমগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এবারে যে হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িতে দিয়ে দেব জিরা গুঁড়া 1 চা চামচ, আর এখানে নিচ্ছি সরিষা বাটা 1 টেবিল চামচ পরিমাণ। এবারে হালকা গরম পানি দিয়ে এই দুটো উপকরণকে মিশিয়ে রাখবো 10 মিনিটের মতো। এতে করে কিন্তু বাটা মশলার একটা ভাব আসবে। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। চাইলে কিন্তু পেঁয়াজ কুচিও দিতে পারেন, তবে পেঁয়াজ বাটাটা দিলে যেটা হয় ঝোলটা অনেকটা গাঢ় হয়। এবারে এখানে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিব স্বাদ মতো লবণ। এবারে সবগুলো উপকরণকে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। চাইলে কিন্তু সরিষা তেলটাও ব্যবহার করতে পারেন। এবারে দিচ্ছি 5টি কাঁচামরিচ ফালি, এতে করে ঝালটা খুব ভালোভাবে ছড়াবে, সাথে একটা সুঘ্রাণও আসবে। এবারে আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব কেটে ধুয়ে রাখা সিমগুলো। আর এখন যেটা করতে হবে, সবগুলো সিম আর মশলাটা খুব ভালো করে মাখিয়ে নেব। এরপর অল্প একটু পানি দিব, খুব বেশি পানি দিব না, কারণ তরকারিটা আমরা ঝোল ঝোল করব না, একটু গা মাখা ভাব রাখবো। আর এমনিতেও সিম থেকে কিন্তু পানি বের হবে। এরপর কড়াইটা ধরে সরাসরি চুলায় বসিয়ে দিচ্ছি। প্রথমে চুলার আঁচটা মিডিয়ামে রাখবো আর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। অপেক্ষা করব 10 মিনিটের মতো। এর মধ্যেই সিম থেকে কিন্তু পানি বের হয়ে আসবে। 10 মিনিট পরে দেখতেই পাচ্ছেন খানিকটা পানি বের হয়ে এসেছে। এ পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে, না হলে পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। একটু নেড়ে চেড়ে দিব যাতে সিমের চারপাশে তাপ লাগতে পারে, আর সেই সাথে মশলাটাও যাতে খুব ভালোভাবে লাগতে পারে। এবার আবারও ঢেকে দিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু কোনো পানি অ্যাড করব না, এই অল্প পানিতেই সিমটা সিদ্ধ করতে চেষ্টা করব। আর এই জন্য চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে। ফিরে আসছি সিমটা পুরোপুরি সিদ্ধ হওয়ার পরে। অল্প আঁচে সিমটা 15 মিনিট সিদ্ধ করার পর দেখতেই পাচ্ছেন সিমটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, আর ঝোলটাও সুন্দর মাখো মাখো হয়ে আছে। এবারে খুব বেশি না, এই 2-1 মিনিটের মতো চুলার উপরে রেখে দিব, আর তারপরে নামিয়ে ফেলবো পরিবেশনের জন্য। সর্ষে বাটা সিমটা খেতে পারেন গরম ভাত বা রুটির সাথে, তবে পোলাওয়ের সাথেও কিন্তু একদম খারাপ হবে না। ও আরেকটা কথা, সাথে কিন্তু আমার মতো কাঁচামরিচ, পেঁয়াজ আর লেবু নিতে একদমই ভুলবেন না। আশা করছি এই শীতে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর আমাকে কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবেন। আশা করছি রেসিপিটি খুব ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।